এখান থেকে জামা টিনা ছেড়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে ওরা দেখে তারপরে সরি চাইছে। এটা সরকারি অফিসে প্রতিবাদ হচ্ছে, একজনও সরকারি স্টাফ নয়, এখানে একজনও আমার অফিসের স্টাফ নয়, তারা এখানে এসে নাটক হচ্ছে। এটা কি এই অফিস হচ্ছে, আপনি এই অফিস আমি হাউজিং এর স্টাফ, সরকারি অফিসে সরকারি কর্মচারীদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আটকে যাচ্ছে গেটের সামনে, এটা নাটক হচ্ছে আমার অফিসের সামনে। এই মুহূর্তে ধর্মঘট যারা ডেকেছিলেন যে সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে তারা ধর্মঘট করছিলেন, কিন্তু এখানে এই মুহূর্তে এক স্টাফের সাথে তাদের কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত বচসা। এই নিউজ সেক্রেটারি বিল্ডিং এর এক স্টাফের সাথে তাদের বচসা চলছে, ধাক্কাধাক্কি, রীতিমতো গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠছে। এখানে এই যে ভদ্রলোক কথা বলছেন দেখতে পাচ্ছ, তিনি কিন্তু ধর্মঘটীদের সাথে রীতিমতো ধাক্কাধাক্কি মারামারি পরিস্থিতি। কারণ তার অভিযোগ, তিনি যখন এখানে বাইক নিয়ে যাচ্ছিলেন ধর্মঘটীরা তাকে ধাক্কা দিয়েছে, তার গায়ে হাত দিয়েছে, এই অভিযোগ তিনি করছেন। আচ্ছা দাদা, আপনারা তো ধর্মঘট করছিলেন, কি হলো এখানে? ধর্মঘট করছেন আপনারা কি? এই মুহূর্তে পুলিশ এসে গেছে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছেন এই যে ভদ্রলোকের সঙ্গে এই মুহূর্তে এখানে ঝামেলা চলছিল ধর্মঘটীদের, রীতিমতো ধাক্কাধাক্কি, হাতাহাতির পর্যায়ে গেছে, সেখানে পুলিশ তাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই এনার অভিযোগ হচ্ছে তিনি যখন এখানে বাইক নিয়ে যাচ্ছিলেন ধর্মঘটীরা তার গায়ে হাত দিয়েছে, এই অভিযোগ করছেন। তারপরে কিন্তু তাদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হতে শুরু করে এবং তাকে এই মুহূর্তে পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনারাও তো এখানে ধর্মঘট করছেন, উনি কি বলছেন? কি বলছেন? উনি নাকি এই অফিসের স্টাফ, উনি আমাদের এই জমায়েতের মধ্যে দিয়ে গাড়িটা চালাচ্ছিলেন, তখন ওনাকে বলেছেন যে গাড়িটা একটু দেখে চালান। উনি এসে গুন্ডামি করছেন। যদি সরকারি স্টাফ হয় আমরা আইডেন্টিটি কার্ড দেখাতে বললাম, আর ডিএ তো উনিও পাবেন। লড়াই আমরা লড়ছি। আমরা অভিযোগ হচ্ছে, আমি একটু ওই ভদ্রলোকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি এখান দিয়ে যাচ্ছিলেন, এখানে যারা ধর্মঘটীরা ছিল, কি হয়েছিল? আপনি এরকম উত্তপ্ত হয়েছিল? নিচে না, সবাইকে নিচে না। কি হয়েছিল? আপনি তো এখান দিয়ে যাচ্ছিলেন, কি হয়েছিল এখানে? আমার গায়ে হাত দিয়ে এখান থেকে জামা টিনা ছেড়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে ওরা দেখে তারপরে সরি চাইছে। এটা সরকারি অফিসে প্রতিবাদ হচ্ছে, একজনও সরকারি স্টাফ নয়, এখানে একজনও আমার অফিসের স্টাফ নয়, তারা এখানে এসে নাটক হচ্ছে। এটা কি এই অফিস হচ্ছে, আপনি এই অফিস আমি হাউজিং এর স্টাফ, সরকারি অফিসে সরকারি কর্মচারীদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আটকে যাচ্ছে গেটের সামনে, এটা নাটক হচ্ছে আমার অফিসের সামনে। সরকারি অফিসে সরকারি কর্মচারীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলছেন। কাউকে ঢুকতে হচ্ছে না, গাড়ি রাখা হচ্ছে না, গাড়ি রাখতে দিচ্ছে না, পরে কাজ করতে দিচ্ছে না, নাটক হচ্ছে। ধর্মঘটীদের সঙ্গে কিন্তু রীতিমতো সংঘাতের পর্যায়ে চলে গিয়েছেন এই ভদ্রলোকের সঙ্গে যে তর্ক বিতর্ক চলছে। তার অভিযোগ যে ধর্মঘটীরা এই মুহূর্তে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এমন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, গাড়ি ঢুকতে পারছে না, বাইক যেতে পারছে না, কেউ চলাচল করতে পারছে না, এই অভিযোগ করছেন। এবং তিনি এই অফিসের স্টাফ বলে ক্লেম করছেন, এবং একই সঙ্গে যারা এখানে ধর্মঘট করছেন তারা এখানকার স্টাফ নয়, এই অভিযোগ তুলছেন এই ভদ্রলোক। ফলে সব মিলিয়ে যে ধর্মঘট চলছিল সেটা এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও তার তাল কেটেছে, এবং পুলিশ তাকে কিন্তু এগিয়ে দিচ্ছে এখান থেকে, যাতে আর ঝামেলা না বাড়ে। আমি আবারও ফিরবো যারা এখানে ধর্মঘট করছিলেন। আচ্ছা, আপনারা এখানে তো স্লোগানিং করছেন, আপনারা ধর্মঘট ডেকেছেন, কি বক্তব্য? এক তো এখানে যে ঘটনা ঘটলো, উনি বলছেন উনি এখানকার স্টাফ, আপনারা এমনভাবে দাঁড়িয়ে আছেন যে ওনারা চলাচল করতে পারছে না, বাইক যেতে পারছে না, সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে? এখানকার স্টাফে দেখে এখন এখান দিয়ে অনেকে বাইক নিয়ে গেছে, কারো কোনো অসুবিধা হয়নি। উনি ইচ্ছে করে এখানে এসে, অবশ্যই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এসে এখানে আমাদের শান্তিপূর্ণ যে অবস্থান চলছিল সেখানে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছেন, এছাড়া আর কিচ্ছু নয়। ঝামেলা পাকানোর চেষ্টা করছিলেন, এই অভিযোগ তোলা হচ্ছে যারা এই মুহূর্তে ধর্মঘটীরা যারা রয়েছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এই মুহূর্তে যদি পুলিশ এই দুপক্ষকে আলাদা করে দিয়েছে, এবং আপাতত তারা ফের নিজেদের যে ধর্মঘটের স্লোগান, সেই স্লোগানিং শুরু করেছেন। সঙ্গে থাকো অর্কদীপ্তর সঙ্গে থাকো। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, সেখানের ছবি, সাময়িকভাবে সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।